আমি এক মসজিদে ইমামতি করতাম, জুমা পড়াইতাম। গেছি জুমার নামাজের খতিবগিরি করার জন্য, মসজিদের দুয়ারে পা দেওয়ার সাথে সাথে পিছন দিয়ে দেখি লুঙ্গি বরে টুপলা বান্ধি এক বোঝা নিয়ে আইছে এক যুবক। হুজুর এগুলো কোন জায়গায় রাখতে হয়? আমি বললো কি? কয় যে আমাকে বাড়ি যত কোরআন শরীফ গুলো সব নিয়েছি। তাহলে এগুলো মসজিদের আর জায়গা নাই। কয় রাখলে জায়গা দেন তো দেন, নাহলে ধুয়ে চলে গেলাম। আরে যেখানে ছেলে সেই জায়গা দিয়ে থুকে, কয় ছেলে টেবিলের উপরে সে জায়গা টেলিভিশন থুইছে, এখন কোরআন শরীফ তো আর জায়গা নাই। টেলিভিশন টেবিলের পর রাইখে কোরআন রে টেবিলের থেকে নামায় দিছে, ও মসজিদের দরজায় ফেলাই দিয়ে সারিয়া আমি পরে মুয়াজ্জিন সাহেবরে দিয়ে কবরস্থানে দাফন করে রাখছে, মসজিদেও জায়গা নেই। কোরআনে কয় আল্লাহ আমারে বাড়ি জায়গা দেই নেই, আমারে জামা দেই নেই, আমারে জায়গা দেই নেই। আল্লাহ কয় ওগেও জায়গা দিচ্ছে রে, দাঁড়া। এক নম্বরে বুড়োটারে বিকেল হতি না হতি পেট ছিঁড়ে ধরে যা হাসপাতালে যা। হাসপাতালে কিছুদিন থাকতে থাকতে ওই জায়গায় ডাইরেক্ট কোরআন শরীফ কোন জায়গায়? কবরস্থানে, বুড়োরে কবরস্থানে পাঠা, পশ্চিম কবরস্থান। আল্লাহর কোরআন পড়বে না, পড়তে চাইবে না, দুনিয়ার সব বিদ্যা পড়বে, আল্লাহর কোরআন পড়বে না, কোরআনকে সম্মান করবে না, কোরআন রে ইজ্জত দেবে না। এমন একটা সময় আসবে যেই সময় বন্ধুরে কোরআনে আল্লাহর কাছে অভিযোগ করবে, আর কোরআনের অভিযোগের জিবরাইল আলাইহিস সালাম আচানক কোরআন শরীফের ভিতরে থেকে হরফ তুলে নিয়ে যাবে। যখন কোরআনের মধ্যে হরফ থাকবে না, তখন আল্লাহ পাক বলবেন এই পাইকারি কাফের বেনামাজি বেকুরানি এদেরকে দিয়ে আমার দুনিয়াকে রাখার দরকার নাই, দুনিয়া এদের পালার জন্য নাই। আমার কোরআন যেই জগতে নাই, মোমেন মুসলমান কোরআন পড়নেওয়ালা নাই, ওই দুনিয়ায় দিয়ে আমার দরকার নাই। ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম দেবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাইবে। কাজেই আমার বন্ধু, আমার প্রাণ প্রিয় যুবকরা, দুনিয়ায় যদি বেশি দিন থাকতে চাও, লাস্টিং করতে চাও, তাহলে আল্লাহর কোরআন সবাই পড়া শেখো, প্রত্যেকের প্ল্যান থাকবে। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর বলতেন, এরপরে পাকিস্তানের হাকিম আখতার সাহেব হুজুরের কাছে শুনেছি, উনার কলিমা ঢাকার হুজুর বলতেন যে মুসলমানের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-5টা কাজ হুজুর বলতেন। 1 নম্বরে চোখের হেফাজত করো, 2 নম্বরে জবান হেফাজত করো, 3 নম্বরে 2টা হাত হেফাজত করো, 4 নম্বরে 2টা পা হেফাজত করো, 5 নম্বরে কান হেফাজত করো, 6 নম্বরে তোমার পেট হেফাজত করো, হারাম খাইবা না, 7 নম্বরে দাড়ি রাখো মুখে মুসলমান পুরুষ হলে, 8 নম্বরে এই 8 নম্বরটা 1 নম্বর, প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনকে শুদ্ধ করে পড়া শেখো। সবচাইতে সহজ, সবচেয়ে সহজ। আর অন্যান্য সব ভাষার মধ্যে গোজামিল আছে, আল্লাহর কোরআনের মধ্যে গোজামিল নাই। বোঝেন নাই? আর একটু বলে দেই, এদিক তাকান। কি কয়? MOTHER কি মাদার তার টি ট হয়, তা গেল কয় না। এর মোতে MO মো হয়, সে মো বাদ দিয়ে মা হলো কে? মতিয়ারে মাদার কও কে? CHALK কি হবে? চক। তে এলের ল গেল কয় না? পারা গেছে ভিতরে। বার্জার লিখতে জি দিয়ে লেখে, বার্জার। আবার খাবারের যে বার্গার আছে তাও জি দিয়ে লেখে, একবার জি জতে আর একবার জি গ হয়ে যায়। এই যে গুজামিল উল্টো পাল্টা টাল্টু পাল্টু ভাষা, এই ইংরেজির ভিতরে পর্যাপ্ত পরিমাণ। আল্লাহর কোরআনের ভিতরে এই ঝামেলা নাই। সিন রে সা পড়া লাগে না, সা রে সিন পড়া লাগে না, দাল রে র পড়া লাগে না, র রে ঝা পড়া লাগে না, সিন রে সৎ পড়া লাগে না। প্রত্যেকের জায়গা ঠিক আছে এবং অতি সহজ। মাত্র 3টা, জের জবর পেশ, আকার রস্যিকার দীর্ঘিকার, আর 2টা সংযোগ পদ্ধতি, জজম আর তাসদীদ। এই 5টা জিনিস শিখলে আল্লাহর কোরআন পড়া শেখা যায়। ওলামা জাল্লাহু ইবাদা, জিন্দেগীর সব কিছু করলে আল্লাহর কোরআন পড়া শিখলে না। এই কোরআন যার মধ্যে ঢোকে তাকে দামি বানায় দেয়। কথা বলেন ঠিক না? আমি একটু আপনাদের কাছে জানতে চাই, বাড়ির কোরআন শরীফ, যাদের বাড়ি যে কটা কোরআন শরীফ আছে, আজকের পরে আগামী কালকের ভিতরে 1 সপ্তাহের ভিতরে বাড়ির কোরআন শরীফকে নতুন কাপড় দিয়ে, বাজারের শ্রেষ্ঠ দামি কাপড় দিয়া, সবচেয়ে ভালো কাপড় দিয়া আল্লাহর কোরআনকে জামা দেবেন। যারা কোরআনকে জামা দেবেন, কিয়ামতের ময়দানে ল্যাংটা হয়ে উঠবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পোশাক পরাবে। কোরআনের পোশাক পরানোওয়ালাদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রথম কাতারে পোশাক পরাবেন। কে কে আছেন আল্লাহর কোরআনকে জামা দিতে পারবেন? একটু দেখি। নিশ্চয়ই প্রত্যেক মুসলমানের বাড়ি কোরআন আছে, দেবেন ইনশাআল্লাহ? দেবেন ইনশাআল্লাহ? আপনার কাপড়ের চাইতে কোরআনের কাপড় বেশি দাম দিয়ে দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই দামি বানায় দেয়। আমাদের মতো মানুষকে দামি বানাইছে, দোস্তরে জাগারে দামি বানাইছে, রিহার কাটে দামি বানাইছে, কাপড়ে দামি বানাইছে। কত দামি দামি কাপড় পাড়াই, চুমো দেয়া লাগে না। আর ওই যে কোরআন শরীফের গায়ে যে সিরান একটা আছে, হাফ প্যান্টের 1 ঠ্যাং ভরা, ও যদি হাতেতে পড়ে যায় উঠে চুমো খাই কি খায় না?
চুমো খায় না। আমি আরো বলে থাকি, এই রাস্তার পাশে অনেক সময় মরা গরু দেখা যায়, একটা মরা গরু পড়ে রয়েছে রাস্তার পাশে। যদি আসরের সময় আপনাকে কেউ ডাকে কই আমি নাই কলাম ধরেন, এই মরা গরুটার গায়ে চামড়া রয়েছে, মরা গরুর পাছায় যদি কেউ একটা চুমো দেন তারে 500 টাকা দেবো। মরা গরুর পাছায় চুমো দিয়ে কেউ আছে নাকি? আছে, আছে, কেউ দেবে না চুমো। একজন কাছে দিন বইরে ভ্যান চালায় পাইছি 200 টাকার এক চুমোয় 500। কি করব, দেবো নাকি চুমো? আবার চুমো দিয়ে যদি টাকা নেই তাহলে তো দেশ বইরে বদনাম হয়ে যাবে। কি করব, আবার টাকাও 500। এখন এসে কানে কানে কয় যে শুধু সন্ধ্যের পরে চুমো দিনই দেবেন, ও নেবে এইটা। ওই তো যে সময় চুমো দিচ্ছ ওই সময় তোরে 500 টাকা দেবো। তো সন্ধ্যের পরে কয় তাহলে সন্ধ্যার পরে আসেন, অন্ধকার হয়ে গেলে এই সময় আসেন। তো আসছে যে চুমো দেওয়ার প্রস্তাব দিচ্ছে, সেও আসছে, আর চুমো যে দেবে সেও একেবারে না মুই আতরটা তোর বাহাইটা আছে যে চুমো দিলে গন্ধ টন্ধ না লাগে যায়। কাছে কাছে চলে গেছে, বিঘেত খানিক দূরে থাকতেই ও ব্যাক করছে, কয় না চুমো দেবো না। শয়তান, তোর জন্য আমি আচরের পড়তে বসেছি, চুমো তোর দিতে হবে। কয় না ভাই তোর পায়ে ধরি, আমি চুমো দিতে গেলি কে কোন যাইতে লাইট ধরে দেখবে, আরে দেখ করে কয়ে বেড়ায় যে মুসির বিটা মুসি গরুর মরা গরুর ভাষায় চুমো দিয়ে টাকা খাইছে, আমার বংশে ছেলে মেয়ের বিয়ে হবে না। তোর ভাই ধরি তোর মাপসায় যা হচ্ছে অন্য হয়েছে, বাপ করে চল তোর চাকা মানে চুমো কে আর দেয়, চলে আইছে। আল্লাহ, আল্লাহর কুদরত, আল্লাহ কয় তোরে দেয় মরা গরুর ভাষায় চুমো আমি দেয়াতে পারি। আজকে চুমো দিলি 500 টাকা পাইতি, ফিরে যেদিন চুমো দিবি সেদিন 500 টাকা তোর পকেটে দিয়ে চুমো দিয়া লাগবে। এই সিস্টেম আমার কাছে আছে। সকালবেলা মুসিরা গরুর গাইতে চামড়াটা খুলে নিয়ে গেছে, ঢাকার টেনারিতে পাঠাইতেছে, ওখান থেকে মোটামুটি রিফাইনের পরে ইটালি পাঠাইতেছে, ইটালি থেকে ফার্স্ট ক্লাস রিফাইন হইয়া নকশা করে নরম সব বানাইয়া আবার চামড়া বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে যারা কিতাবাদি বই পুস্তক বান্ডিং করে তারা ওই চামড়াটা কিনে নিয়া ওই পাশার দিকে থেকে এক টুকরা কাইটা কোরআন শরীফের গায়ে বান্ডিং দিয়ে দিছে। সেই কোরআন শরীফ চলে আসছে কাইচিন বাজারে। আর ওই লোকের ছেলে বাটইদুপা মাদ্রাসায় পড়ে, হেফজ শুরু করবে। ছেলে আব্বার গলা জড়াই ধরছে, আব্বু আমি সেদিনকে মোহতান চৌধুরীর সাথে কাছিনে গেছি, হেফজোখানায় হেফজ একটা হেফজ কোরআন শরীফ আমি কুতুবখানায় দেখে আসছি, চামড়ার বান্ডিং, আমার ওইটা না কিনে দিলে আমি হেফজ পড়বো না, আমি হাফেজ হবো, নুরির পাগলি মতির মেম্বার তোমরা বাবা, আমার কোরআন শরীফ ওইটা কিনে দিতে হবে। দাম শুনেছি একদম 500 টাকা। বাপে দেখছে ছেলে হাফেজ হবে, 500 টাকা ব্যাংক খান বন্ধক থুইয়া যাই সেই কোরআন শরীফ কিনছে। মুসলমান উজু বানায় গেছে কোরআন শরীফ কিনতে। কোরআন শরীফ কিনে মুসলমানের স্বভাব আগে বুকের সাথে লাগায়, কতক্ষণ এরপর একটা চুমো খায় কিনা, চুমো খায় খুলে ভিতরে আগে খায় না উপরে আগে খায়, উপরে আগে খায়, উপরে যে জায়গায় চুমো লাগাইছে ওই জায়গায় সেই মরা গরুর ভাষার চামড়া। আল্লাহু আকবার, কি নিয়ে সাআদাত, ভাগ্যের পরশ। এই কোরআন শরীফ পরশ পাথরের চাইতে দামি, এর সাথে যার ছোঁয়া লাগে তারে দামি বানায় দেয়, মরা গরুর চুমো খাওয়ার যোগ্য বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? সরফুল মাকানে বিল মাকিন, রমজান মাসটা দামি বানাইছে 1000 মাসের চাইতে বেশি। ও দোস্তরে লাইলাতুল কদরকে দামি বানাইছে 1000 মাসের চাইতে বেশি। মক্কারে দামি বানাইছে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ, মদিনারে দামি বানাইছে, হাজার হাজার মানুষের কোরআনের ওসিলায় দামি বানাইছে। ওই সরমুনায় সরের উপরে একটা কালো মানুষ, হাফসিদের মতো চেহারা, থুতির উপরে অল্প সাইডে দাড়ি, একেবারে ঠোঁট দুইটা মোটা মোটা, দেখতে অতটা ডকশক না, পোশাক আশাকের কোনো ডক নাই, সাধারণ একটা লুঙ্গি পরে, গলা কাটা একটা পাঞ্জাবি পরে। ওই লোকটার নাম ফজলুল করিম। ওই লোকটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাগল, লক্ষ লক্ষ মানুষের পীর। বন্ধুরা, ওই কালো মানুষটারে এত মানুষের প্রিয় বানাইছে কিসে? একমাত্র আল্লাহর কোরআনের ছোঁয়া। ঠিক কিনা? আপনারা আপনি দামি বানাইতে পারেন। নবী পাক বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি, সবচেয়ে ভালো ওই ব্যক্তি, সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে আর পড়ায়। মাস্টার কোরআন পড়লে মাস্টার দামি, ছাত্র কোরআন পড়লে ছাত্র দামি, প্রফেসর কোরআন পড়লে পড়াইলে সে দামি। ওরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি কোরআন পড়ে আর পড়ায় তাহলে সে দামি, পুলিশ যদি কোরআন পড়ে আর পড়ায় সে দামি, আর্মি কোরআন পড়বে পড়াইবে সে দামি, কৃষক যদি কোরআন পড়ায় আর পড়ে সে দামি, ওরে মহিলা যদি কোরআন পড়ে আর পড়ায় তাহলে দামি। দেখেন এক সময় মেয়েদের এই পাইকারি হারে মেয়েদের বিবাহ অবস্থাটা খুবই খারাপ, কারণ মেয়ের সংখ্যা তো বেড়ে গেছে, সেই হারে বিয়ে হচ্ছে না। আল্লাহর রহমতে এখন আমাদের মহিলা মাদ্রাসার মেয়েদের অ্যাডাল্ট হতে না হতেই চতুর্দিক দিয়ে প্রস্তাব। আমার কাছে 100-র উপরে
জেনারেল উচ্চ শিক্ষিত ছেলের বিবাহের প্রস্তাব দেওয়া রয়েছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে আমার সাথে একটু বিবাহের গটকালি করে দেন। আমি কই যে আমি গটকালি করি না, আমি যে বিয়ের গটকালি করি ও বিয়ে টেহে না, খালি খালি আমার ওখানে লাগাইস না। আমি বিয়ের বরযাত্রী গেলেও বিয়ে নষ্ট হয়ে যায়, আমার ও কাজে লাগাইস না। নিজের বিয়েটা কোনো মতো টিয়াইতে পারছি, তোরা আমার কাছে লাগাইস না। শত জেনারেল উচ্চ শিক্ষিত, আমি তোরা কলেজে পড়েছি, কলেজের মেয়ে বিয়ে কর। বা হুজুর ও খালি মাইয়ে আছে, ওর মধ্যে কিছু নাই, কিছু নাই, সব শেষ হয়ে গেছে, ও মেয়ে ছেলে হয়ে গেছে। ওটা মেয়ে ছেলে, এ মেয়েরা সব ছেলে হয়ে গেছে। প্যান্ট পরে, শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে। মাঝে মাঝে বলি একেবারে ওয়াকেই বাস্তব ঘটনা, মেয়েরা প্যান্ট পরবে, মেয়েরা শার্ট গায়ে দেবে, উন্না পরবে না, মাথার চুল ছেলেদের মতো বব কাটিং কাটবে। এ কোন তান্ত্রিক জামানায় এসে পড়ছি? ইমান ঠিক রাখা বহুত বড় কঠিন। কতক্ষণ আল্লাহর রহমত আমাদের মহিলা মাদ্রাসার মেয়েদের দেখেন, ছোট ছোট মেয়েরা একটুক একটুক মাইয়া বোরকা পরে যখন হাঁটে মনে হয় যেন পেঙ্গুইন পাখি হাঁটতেছে, এত ভালো লাগে। দুনিয়ার কোন পোশাক অত ভালো লাগে না, মেয়েরা বোরকা পরলে যত ভালো লাগে। কতক্ষণ ঠিক না? ছোট্ট ছোট মেয়েদের মেধা বেশি। হুজুররা তো পড়াচ্ছে, পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে। শুনে দেখেন হুজুরদের কাছে, মেয়েরা মেধাবী, মেয়েরা পড়ুয়া। ছেলেদের 3 বছর লাগে হাফেজ হইতে, মেয়েদের 1-1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়। এবং তাদের হাতের লেখা এরকম, রিডিং পড়া এরকম, পরীক্ষায় তাদের রেজাল্ট অনেক ভালো। আমি চট্টগ্রাম গিয়েছি, কক্সবাজার, বাঁশখালী মাদ্রাসা, বাঁশখালী মাওলানা আখতারুজ্জামান সাহেবের মাদ্রাসা। ওর দাওরান, ওই মাদ্রাসার দাওরান মহিলা 50 জন এক ক্লাসে। তো ওনার সিস্টেম হলো, প্রত্যেক বছর ওনার মাহফিলে যারা প্রধান বক্তা আসে, এই প্রধান বক্তারে দিয়ে যদি ভালো আলেম হয় তাহলে তারে দিয়ে বুখারী শরীফের একটা ক্লাস মেয়েদেরকে পড়ায়। তো আমি গেছি, আমি ভালো না মন্দ তা আমি জানি না। উনি আমারে বললেন যে আপনি প্রধান বক্তা, আপনি যেহেতু মুহাদ্দিস মানুষ, সাইকুল হাদিস, আমার মেয়েদের একটা সবক পড়ান। আমি আজীব হয়ে গেছি। মেয়েরা তো ভিতরে দেখা যায় না, বাইরে মাইক দেওয়া, ওদের কাছে মাইক আছে, সাউন্ড বক্স 2 দিক আছে। তো আরবি হাদিসের ক্লাসের সিস্টেম হলো, উস্তাদ শুনবে, ছাত্ররা রিডিং পড়বে, হাদিসের ইবারত রিডিং কোরআন শরীফের মতো পড়বে। যেই হাদিসটার ভিতরে একটু ব্যাখ্যা আছে, উস্তাদ ওইটার ব্যাখ্যা বলে দেয়। তর্জমা বলার দরকার হলেই বলে, নাহলে বেশিরভাগই বলে না। আমি রিডিং আগের থেকে মুতালা করে গেছি, দেখে গেছি 6 নম্বর পৃষ্ঠার কত নম্বর ছাপা যেন আমি মুতালা করে গেছি। ওরা জানে না যে আমি কোন জায়গাতে পড়াবো। আমি যাই বসেই বললাম 6 নম্বর পারা, কোরআন বুখারীও 30 পারার মতো, কোরআন শরীফের মতো 30 পারা, 6 নম্বর পারা খোলো, এত নম্বর পৃষ্ঠা খোলো। খুলছে, আমি বললাম পড়ো একজনে। আজীব, আমি জীবনে এরকম ইবারত শুনি নাই। একটা মেয়ে ইবারত পড়লো, সে তো দেখাও নাই, সে জায়গাতে সে দেখে নাই, একবারও দেখে নাই। দৌড়িয়েছে, সর্বোচ্চ 2 থেকে 3 নিঃশেষে বুখারী শরীফের এত বড় 1 পৃষ্ঠা পড়ে দিয়েছে, একটা নুক্তাও ভুল নাই, এত সুন্দর। এই মহিলা মাদ্রাসার ওসিলায় আল্লাহর রহমতে হাজার হাজার ফতে ফেলাইলে বাকলাই মেয়া যা স্কুল কলেজেও পড়তো না, গরিবের তা আল্লাহর রহমতে এখানে এসে তারা দামি হচ্ছে আল্লাহর কোরআনের ছোঁয়ার ওসিলায়। কথা বলেন ঠিক না? আর অল্প দিনের ভিতরে তারা শরীয়ত শিখে গেল। আমি বাড়ি বসে ওযু বানাচ্ছি, আমার বাইরে একটা ওযুর টেপ আছে। আমার ছোট্ট একটা মাইয়া মাত্র 2-3 দিন গেছে মাদ্রাসায়, ও আইসা খুব গভীর ভাবে আমার ওযু দেখতেছে। আমি বললাম, আম্মু তুমি ওযু পারো না, তুমি ওযু শিখতেছো? কয় না, আমি তো ওযু পারি, তোমার ওযুর ভুল ধরতেছি। তুমি ওযুর মধ্যে কোথায় ভুল করো আমি তাই দেখতেছি। তা আমি বললাম যে ওযুতে ভুল করছি আমি কোন জায়গা? হ্যাঁ, তুমি 2টা ভুল করছো। কি ভুল করছি? কয় যে 1 নম্বরে ওযুতে 3 বার কুলি করা সুন্নাত। ও বলিয়েছে ওযুতে 3 বার কুলি করা সুন্নাত, আর আমি কুলি করছি অনেকবার। ও আমার কাছে ওই করা সুন্নাত, তুমি 7 বার করছো। আমি কই মা, আমি তো একটু পান ফোন খাইয়ে, পান খা কুলি 3 কুলি কি হয় না? ভাই আজীব, আচানক এটা তোর হুজুর শিয়ে দিনি অটুক মাইয়া। ও কইতেছে তোমার কুলি, পান খা কুলি আগে করবা, ওযুর কুলি তুমি আলাদা করবা। কথা কিন্তু ঠিক, আসল মাসালাও তাই। ওযুতে 3 বারের জায়গায় 4 বার কুলি করা সুন্নতের খেলাফ। ওযুতে মুখে 3 বার পানি দিয়ে ডলে মিলে পৌঁছানো, 4 বার দেওয়া সুন্নতের খেলাফ। হাত 3 বার ওয়া সুন্নাত, 4 বার দেওয়া সুন্নতের খেলাফ। ওযুতে কুলি 3 বার করা সুন্নাত, 7 বার করা সুন্নতের খেলাফ। ও আমারে শিখাইতেছে তুমি পান খা কুলি আগে করবা, পরে ওযুর কুলি তুমি 3 বার করবা। আমি মা আল্লাহ তোরে বাঁচায় রে, তুই ঠিকই বলেছিস। 1 ভুল। 2 নম্বর ভুল, আমি হুজুরের কাছে শুনছি পায়ের আঙ্গুল নিচ দিয়ে খেলাল করতে হয়, আর তুমি যে উপর দিয়ে করলে। তাই আমি বললাম যে আমি তো ডান পা নিচে দিয়ে করছি, এই বাম পা তো উপর দিয়ে না হলে তো আমার ভালো সেট হয় না, আর আমার আঙ্গুল কুড়া কুড়া 2 দিক দিয়ে করা লাগে। কয় না, তুমি চেষ্টা করো সব আঙ্গুল নিচ দিয়ে, এক আঙ্গুল দিয়ে খেলাল করার চেষ্টা করো।
ছোট্ট মাইয়া এদের কাদার মতো যা মাথার মধ্যে দেয় তাই বসে যায়। হাজার হাজার মেয়েরা পর্দা শিখছে, বোরকা শিখছে, কোরআন শিখছে। আরে ভাই, আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, ইকতাদাই তো বিহাজাল ইমাম সালাম আনতে দাঁড়ায় থাকি। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুন ইমামে লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত। মুসল্লিদের সূরা ফাতিহা পড়া লাগবে, একটু জোরে কর লাগবে। লাগবের পার্টি আছেন নাকি? থাকলে সে তার জায়গায় তাই হাত উঠেন না। বাকি আমরা 99% সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। তাহলে সূরা ফাতিহাও পড়া লাগবে না, অন্য সূরা পড়া লাগবে না। কত সুযোগ আমাদের, ইমামের কিরাতি হয়ে গেল। কিন্তু মহিলাদের মসজিদে যে নামাজ পড়া নিষেধ। মহিলারা মসজিদে যে নামাজ পড়তে পারবে না। মসজিদে নামাজ পড়তে গেলে ফিতনা সৃষ্টি হবে, বহুত ফিতনা। আমি সচক্ষে দেখছি মদিনায় মসজিদে নববীতে এই যে বাংলাদেশি বিদেশি হাজিরা যায়, প্রত্যেকের কোলে তো মানে অনেকের কোলে তো ছোট মোটো বাচ্চা কাচ্চা আছে, নিয়ে ওই সারিতে নামাজে দাঁড়াইছে। সে কত মহিলার সামনে যে বাচ্চায় পায়খানা করে পেশাব করে দাঁড়ায় রয়েছে। মা সিজদায় গেছে, তলতে ডুব দিয়ে দুধ খাওয়া শুরু করেছে। এ বহুত। আপনারা অনেক সময় মসজিদে যান, এসে গেছে যেন একটা কথা কয়ে যাই, ছোট ছোট পোলাপান 3 বছরে 4 বছরে তা নিয়ে মসজিদে যায়, একেবারে গেদা থাকতে ছবি বানাই ফেলতেছে। বেশি অল্প বয়সে 3-4 বছরে তার অত তাড়াতাড়ি দরবেশ বানানোর দরকার নাই, অত তাড়াতাড়ি পড়ালেখা করার দরকার নাই। নবী বলেছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 আগে বাচ্চাদেরকে নামাজের হুকুমই করবেন না, 7 হলে নামাজের হুকুম করবেন, তখন সে ডাইন বাম বসবে। 2 বছর 3 বছরে তা নিয়ে গেছে, এই নামাজের কাতারের মধ্যে গ্যাটিস দাঁড় করে দিয়েছে। বাপ যখন রুকুতে গেছে, ও পকেটে তো চকলেটের টাকা বা তো কামি। এই যে কয়েকদিন আগে কোন জায়গা যেন আমার জায়গা মনে নাই, ওইরকম একটা ছোটটা নিয়ে গেছে, ইমাম সাহেবের তা নিয়ে গেছে, ইমাম সাহেবের বাচ্চা। সে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইছে, আমাকে সবাই নিয়ে ইমাম সাহেবের বাচ্চা মেম্বারের উপরে দাঁড়ায় সেন্টা নিতে দাঁড়ায় পেশাব করে দিয়েছে। 3 বছর নেতা। আমার তো ভিসাদ মনে করেন নামাজ ছাড়িয়ে দিয়ে ইমাম রে কিছু কই। নামাজের পরে বললাম, ইমাম সাহেব আলেম হইয়া তুমি এই সমস্ত পোলাপান্না নিয়ে মসজিদে আসো, শরীয়তের কিছু বোঝো না? এদের এই বয়সে মসজিদের আদব হুরমত বুঝার বয়স আছে। 3-4-5 বছরে তা মসজিদে নেবেন না, 7-এর আগে মসজিদে নেবেন না। এই বয়সে বাড়ি থেকে 7-এর পরের থেকে মসজিদে নেবেন, নবীর 7-এর কথা বলেছেন। আর মেয়েদেরকে বাড়ি 5-7 বছরের থেকে মারা পাশে রেখে রেখে নামাজ শিখাবেন। এই সময় মেয়েরা মসজিদে যেতে পারবে না, কোনো সময় মসজিদে যেতে পারে, তাহলে তাদের কিরাত তাদের পড়া লাগবে, তাদের কিরাত তাদের পড়া লাগবে। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত গলত পড়া। যাদের নামাজে কিরাত গলত আছে তারা জীবন ভরে নামাজ পড়তেছেন, আল্লাহর কিরে নামাজ হচ্ছে না, কোনোদিনও হচ্ছে না। যাদের কিরাত গলত তাদের নামাজ পড়া আর না পড়া বিলকুল সমান। কাজেই আজকে থেকে কিরাত সিদ্ধ না হওয়া পর্যন্ত নামাজ পড়বেন না, যায় ঘুমাই থাকবেন, তাই তো? ইমামের পিছনে পড়েন, কিরাত পড়া লাগবে না। বাকি আপনি কেন পড়বেন না? ওই অশুদ্ধ কিরাতের উপরে আপনি প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, দুনিয়ার সবকিছু পড়ার চেষ্টা করেন। আর আমি আখ লাগাইছেন, আখের পরিচর্যা বোঝেন না, কৃষি অফিসে যে আখের নিয়ম শিখে আছেন, আম গাছ লাগাইছেন, আম গাছ লাগানোর এই আম গাছ ভালো ফলন হবে কিভাবে জানেন না, আপনি কৃষি অফিসে যে শিখে আছেন। আপনার মহিলা জামাই আপনার আসবে, বিদেশি জামাইরে ভালো ভালো খাওয়াতে হবে, পিঠিয়াটা বানাইতে জানেন না, ভালো প্রশিক্ষণ প্রাপ্ত মেয়েদের কাছে যে শিখে আছেন, দুনিয়ার সব কিছু অন্য জায়গায় যে শেখেন, আপনি নামাজটা শিখবেন না কেন? কোরআন শরীফ পড়াটা শিখবেন না কেন? আল্লাহর রহমতে আমাদের মহিলা মাদ্রাসার ওসিলায় হাজার হাজার মেয়েরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে, এমন সুন্দর তাদের তিলাওয়াত, জবানও পরিষ্কার, কণ্ঠ চিকুন, শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এই যে প্রদর্শনী দেখাইছে, হাতের লেখা ইংরেজি, বাংলা, অঙ্ক, নামাজের 60টি মাসআলা, নামাজ ভাঙ্গার কারণ 19টে, নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টি সুন্নতে মুআক্কাদা, সব তারা কণ্ঠস্থ করে ফেলাইছে। এখানে বহুত ভালো ভালো মানুষ আছেন, চেহারা দেখে বুঝতেছি। আপনারা যদি কই কাকা দাঁড়াই দোয়া কুনুত পড়েন দি, তাহলে ফেল করবেন। কতক্ষণ আমার কাশিন, এই ভালো জায়গায় আছে, কাশিন হুজুরের গল্পটা মনে পড়ে গেছে। কাশিন হুজুর বলতেছিলেন, আমি তো আগে আলিয়া মাদ্রাসায় পড়তাম, তো আব্বা আমারে গোবরডাঙ্গা মাদ্রাসা দিয়ে দিয়েছে, তখন আমি হিদায়াতুন পঞ্চম জামাতে পড়ি গড়ডাঙ্গা যাইয়া। তো আলিয়া মাদ্রাসা, আমি যে আলিয়া মাদ্রাসায় পড়তাম, ও মাদ্রাসায় নাই, মসজিদ নাই। আর গ্রাম গায়ের মসজিদ
শুক্রবারে খালি জুমার নামাজ পড়াতে মুন্সি সাহেব জুম্মা পড়ায় দেয়, ওক্তীয় নামাজে ইমাম জামাত হতো না। মনে আছে নাকি মুরব্বীরা? ওক্তীয় নামাজে জামাত হইতো না। আমাদের ছোটবেলায় আমরা দেখছি শুধু জুমার নামাজে এক মুন্সি সাহেব একটু কাকান খুতবা এনে তাদের জুমার নামাজ পড়ায় দেয়। তো গহরডাঙ্গা এসে দেখি জামাতে নামাজ পড়ে, বিশাল মজা লাগে। তখন বাড়ি যে আমার নিয়ত হলো যে বাড়ি যে ইনশাল্লাহ আমাদের মসজিদে 5 ওয়াক্ত জামাতের ব্যবস্থা করব। তো সবার ছুটি দেশে, সে সময় তোর মাইক টাইক নাই, ওই পোস্টার দিয়ে দেশে গাছিন, পোস্টারে মোড়াইয়ে হরেন বানাইয়ে আমি শেষ রাত্রে উঠে আমাকে পাড়া ভরে ডাকি বেড়েছে। এই বাটর দুবা কাশি হুজুর বলছিলেন, পাড়া ভরে ডাকছি, ডাইকে বেশ মুসল্লি গুছাই ফেলাইছে। ওই ইমাম সাহেব অন্যদিন ফজরে আসে না, ইমাম সাহেব আমার ডাকে আজকে আসছে, যিনি জুমো পড়ায়নি ইমাম। তাই সে ফজরের নামাজ ইমাম সাহেব, আমি ইমাম সাহেবই পড়াইছে, আমার আর দেই নেই, আমি তো গুছাই দিছি। ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরাইয়া এখন বলতেছে, এই মান্নান গোবেরডাঙ্গা মাদ্রাসায় পড়ে, ওই জায়গাতে কি দেখিয়ে আইছে, আইসে গ্রাম ঘুরে সারা গ্রামের মানুষ ঘুম ভাঙ্গায় ডাইয়ে মসজিদে নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, আইসো ভালো হয়েছে, বসো, একটা উঠতে পারবে না, এক পাশে আত্মাহিয়াতু শুনো, এক পাশে আমার আত্মাহিয়াতু শুনো। উনি জানে যে আত্মাহিয়াতু শুনতে গেলে কেউ পারবে না, একদিন ইন্টারভিউ নিলে ভয় তারিরা কোনোদিন আসবে না। আর আমারও এরকম উক্ত মসজিদে আসা লাগবে না, ইমাম সাহেবের ঝামেলা কমিয়ে গেল। উনি এই বিচার করিয়া একদার দিয়ে আত্মাহিয়াতু শুনে শুরু হচ্ছে। একজনে শুনেছে পুরো, আর একজনে অর্ধেক, আর একজনে পারে নাই, তারপরের জন পারছে। 5ম নম্বর জন স্থানীয় এক মাতুব্বার, সে মাতুব্বার কি রাতে তার আমি জানি না, হুজুর খুঁজছে আর কি, আপনাকে পাঠাই দুবার মাতুব্বার। এখন মাতুব্বার সাহেব আত্মাহিয়াতু পারে না, উনার আগের জন ভালোই পড়ছে। এখন মাতুব্বার, হ্যাঁ মাতুব্বার তুমি বলো, তা মাতুব্বার পারে না, কাজ হ্যাঁ ওই তো উনি আগে যা পড়ছে ওই তো, তাই তো আত্মাহিয়াতু তো তাই, উনি যা বলছে আত্মাহিয়াতু তো তাই, মাতুব্বারই কায়দায় কইতেছে। এখন সবাই চাচ্ছে মাতুব্বার না বললে আমরা শুনবো না, এই কয়ে সিল্লে বেলারে বাড়াইছে। এর মধ্যে বহুত মাতুব্বার আছেন, আত্মাহিয়াতু কইতে গেলে পারবেন না, দোয়া কুনুত কইতে গেলে পারবেন না, সূরা ফাতিহা কইতে পারবেন না। কথা বলেন ঠিক না? ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর পারে। জানাজার এলান শুনছেন, শোক সংবাদ চলে আসছেন, জাগ ধরিয়া জানাজার দোয়া কয়জন পারেন? মুখ বন্ধ করিয়া দাঁড়াই গেছে, ভুতুড়িয়া জানাজা। বড় নেতা হলে তো জানা যায় বহুত লোক, সামনে দিয়ে এক কাতার হিন্দুই দাঁড়ায় যায়। বড় বড় নেতাকে, নেতা হিন্দু আছে, প্রথম কাতারে হিন্দুরা দাঁড়ায়, হিন্দুকে আবার পিছনে কাতার যদি মন খারাপ হয় নাকি যে মুসলমানরা পার্সিয়ালিটি করতেছে। তুই যেমন মামা, তোর জানাজা হবে মামা মার্কা জানাজা। কথা বলেন ঠিক না? নামাজি হও, তুমি জানাজার ভিতরে দোয়াটা পড়া শেখো, আসো এখানে আসো, শেখো। আমাদের ছোট ছোট বাচ্চারা শেখে। আল্লাহর রহমতে এই দুনিয়ার থেকে কুসংস্কার দূর হচ্ছে, মূর্খতা দূর হচ্ছে একমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়। কোরআন মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলেদের খবর নেন। একটা ছেলে হেবা খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, এর ব্যবসা করে না, রাস্তায় রশি টানায়, মোটরসাইকেল কাটে না, রাস্তায় গাছ কেটে বেলায় গাড়ি ডাকাতি করে না, পরে রেমিশিং কেটে চুরি করে না, অপহরণ করে না, দর্শন করে না, মেয়েদেরকে অ্যাসিড মারে না। মাদ্রাসার শিক্ষাই হলো অরিজিনাল কোরআনের শিক্ষা, আদর্শ মানুষ গড়ার শিক্ষা, ঠিক কিনা? আমরা একটু চেষ্টা করি আমাদের ছেলে ঘর ঘর থেকে এক একটা আলেম বানানোর চেষ্টা করব, ঘর ঘর থেকে এক একটা আলেম বানানোর চেষ্টা করব। প্রত্যেক ঘরে যদি একজন আলেম হয়, ইনশাল্লাহ ওই ঘরের ভিতরে এই জাতীয় নোংরামি হবে না, এই জাতীয় নোংরামি হবে না। কথা বলেন ঠিক না? সবাই আলেম হয়ে গেলে তারপরে সব হুজুর কি ওয়াজ করবে? আরে ওয়াজ লাগবে না, আলেম হয়ে গাড়ির ড্রাইভার হোক, আলেম হয়ে গাড়ির ড্রাইভার হোক। আমার ড্রাইভার হাফেজ সাহেব, আমার ড্রাইভার হাফেজ সাহেব, এর আগে হাফেজ সাহেব ড্রাইভার ছিলেন। হাফেজ মানুষ ভালো হাফেজ, ড্রাইভারি করে, 18-20 হাজার টাকা বেতন দেয়, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছে, অসুবিধা কি? একজন ড্রাইভার যদি আলেম হয়, সে গাড়িতে উঠা দোয়া কালাম সব পড়বে, নাপাক অবস্থায় গাড়িতে উঠবে না, গাড়ির স্টার্টিং ধরবে না, সে গাড়িতে উঠে দোয়া পড়বে। জাস্ট টাইমে নামাজের রক্ত হলে একটা মসজিদের পাশে নিয়ে গাড়ি দাঁড় করে দিয়ে সবাই ডাকবে, আসেন আমরা নামাজ পড়ি আসি। কথা বলেন ঠিক না? আর যদি গাঁজাখোর ইয়াবাখোর হয়, ওর কাছে নামাজের সুযোগ চাইলেও টাইম দেয় না, নামাজের সুযোগ দেয় না, গাড়ি টানতেই চলে থাকে। এরপরে যে এক জায়গাতে হুমড়ি খেয়ে দুমড়ি খেয়ে পড়ে যায়, গোষ্ঠী শুদ্ধ শেষ করে ফেলে। তো গাড়ি হাফেজ আলেম ড্রাইভার হোক, কৃষক ড্রাইভার হোক, আলেম হোক, ব্যবসায়ী আলেম হোক, তাহলে ব্যবসাটা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আলেম কৃষক হোক, খেত খামার কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আলেম মেম্বার হোক, ওয়ার্ডটা সুন্দরভাবে ইসলামী কায়দায় চলবে। আলেম চেয়ারম্যান হোক, ইনশাআল্লাহ ইউনিয়নটা ইসলামী কায়দায় চলবে। কথা বলেন ঠিক না? আমাদের বাংলাদেশের চরমনের হুজুরের দলেতে বেশ কয়েকজন চেয়ারম্যান হয়েছে, আমি সব চেয়ারম্যানের রিপোর্ট নিছি। আল্লাহর রহমতে প্রত্যেকের ইউনিয়ন বিগত সময়ের চাইতে এইটার অনেক সুন্দর চলতেছে।